হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুরুটা এবারে কিন্তু আমার জন্য ছিল বিশেষ রকমের। সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিয়ে কন্টাই থেকে আমরা চললাম শৌলার উদ্দেশ্যে। শৌলা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ওই দূরে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, আর এই যে ট্রলারগুলো আসছে যাচ্ছে, এগুলো সামুদ্রিক মাছ এক্সপোর্ট ইম্পোর্টের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এরপর চললাম মন্দারমণির উদ্দেশ্যে। রাস্তার দুপাশ ধরে শুটকি মাছ প্রস্তুতকরণ প্রক্রিয়া চলছে। জায়গাটা বেশ সুন্দর, তবে একটু বাজে গন্ধ আর কি। তো মাঝে মন্দারমণিতে ওর এক কাস্টমারের দোকানে দাঁড়িয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য। উনার বাড়ির পেছনে নিজের হাতে তৈরি দারুণ সুন্দর সবজি বাগান। আমাদের নিউ ইয়ার স্পেশাল একটা লাউ উনি গিফট করলেন। আমি তো ভীষণ মজা পেয়েছি। এরপর মন্দারমণির বিচে খানিকক্ষণ টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। তো এমনি ভালোই লাগলো, বাট আজকে যেন একটু ওভারক্রাউডেড লাগছিল। তাজপুর পেরিয়ে এবার আমরা চলেছি শঙ্করপুরের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এই শঙ্করপুর বিচটা আমার পার্সোনাল ফেভারিট। যারা খুব একটা জলে নেমে এনজয় করতে পছন্দ করে না, কিন্তু পাড়ে বসে সুন্দরভাবে সমুদ্রের বিশালতা উপভোগ করতে চায়, তাদের জন্য ভীষণ ভালো। সমুদ্র যেন আমার মনের কোণে জমে থাকা সমস্ত রাগ অভিমানকে গ্রাস করে নেয়। তার বুকে আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে থাকি। তাই বেশ কিছুটা সময় এরপর পাড়ে বসে কাটিয়ে তারপরে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। পথে পড়ল নায়ে কালীমাতার মন্দির। শোনা যায় মা নাকি নৌকা করে এসে এখানে এক গাছের তলায় ভিড়েছিলেন। তারপর এক পুরোহিত মশাইকে স্বপ্নাদেশ দেন এবং এখানে তার মন্দির প্রতিষ্ঠিত হয়। এখনও মন্দিরটি অবশ্য কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আশা করি পুরোটা কমপ্লিট হলে কিন্তু দারুণ সুন্দর হবে। এরপর আমরা গেলাম ঢেউসাগর পার্কে। পার্কটা বেশ সুন্দর, টয় ট্রেন আছে, ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য নানান রকমের রাইডস আছে। বাচ্চারা কিন্তু বেশ এনজয় করতে পারবে। বড়রাও বোটিং করতে পারে, বা তাদের জন্যও কিন্তু কিছু কিছু রাইডস অ্যাভেলেবেল আছে। এরপর পার্কের একদম পেছনের দিকে চলে গেলে দেখা যাবে সেখানে বেশ কিছু স্টল আছে, যেখানে খাওয়া দাওয়াও করা যেতে পারে, আর তার সাথে অপার সমুদ্র। কিন্তু পুরোটা বাউন্ডারি করা আছে। দেখো, এখান থেকে বিচে নামা যাবে না, শুধুমাত্র সমুদ্র দেখা যাবে এবং উপভোগ করা যাবে। আমার আর তর্স হয়েছিল না, মিকো আর ইভানও ভীষণ এক্সাইটেড ছিল। তো আমরা তো চটজলদি এবার চলে এলাম একেবারে সমুদ্রে। জলে নেমে আমার পুচকে দুটোর আনন্দ দেখে কে। ওরা জল তো একেবারেই ভয় পায় না, আর সারাদিন এত ঘোরাঘুরির পরেও ওরা কিন্তু এতটুকু টায়ার্ড ছিল না। পুরো ইভিনিং জলের মধ্যে সেই সেম এনার্জি লেভেল নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে প্রচুর দুষ্টুমি করে খেলা করে গেল। শেষ পর্যন্ত আমাদের যাওয়ার সময় চলে এসেছিল, বাট তাদেরকে তো কনভিন্সই করা যাচ্ছিল না। অনেক কষ্টে বুঝিয়ে বকে ঝোঁকে তাদেরকে টেনে জল থেকে তোলা হলো। এরপর এবার আমাদের ফিরে যাওয়ার পালা। দীঘা কিন্তু 31 ভীষণ জাঁকজমক লাগছিল। তো আমার তো সারাটা দিন দারুণ কাটলো। কেমন লাগলো তোমাদের এই মিনি ব্লগ আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিয়ে দেবে।